মেয়েরা নাকি মেয়েদের প্রধান শত্রু হয়, এটা আমার জীবনে আমি অনেকবার প্রমাণ পেয়েছি। যেমন একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার সংসারে দেখবেন, মানে শ্বশুরবাড়িতে আর কি, যে তার শত্রু হয়ে দাঁড়ায় কে? শাশুড়ি ননদ। কখনো কি শুনেছেন যে তার শ্বশুর তাকে অত্যাচার করেছে বা তার দেবর ভাসুর অত্যাচার করেছে? না, শুনেন নাই, আমিও দেখিনি। তো শাশুড়ি আর ননদের জ্বালাই কিন্তু অনেক সংসার, অনেক মেয়ের ভেঙে যায়। আবার সব শাশুড়ি ননদরা খারাপ হয় সেরকম না, কিছু বউ আছে খারাপ, যারা মানে শ্বশুর বাড়ির লোকজনকে দেখতে পারে না। মানে যে সংসারে বউ ভালো হয় শাশুড়ি ভালো হয় না, শাশুড়ি ভালো হইলে বউ ভালো হয় না, মানে এরকম। তো দিন শেষে মিলে দেখলাম যে মেয়েরাই মানে খারাপ। হয়তো খারাপ লাগতে পারে আমার কথাগুলো শুনলাম, মেয়ে যারা আছে, আমিও মেয়ে, কিন্তু বাস্তব কথা, আমার বাস্তব জীবনে আমি দেখছি অনেকবার মেয়েরাই মেয়েদের শত্রু হয়। একটা মেয়ের জীবনে যদি কোনো অঘটন ঘটে, কোনো ছেলেকে নিয়ে সমালোচনা করতে কিন্তু দেখবেন না, কোনো পুরুষ মানুষ কিন্তু কোনো সমালোচনা করে না। পুরুষ মানুষের মধ্যে আছে দুই একজন যে চায়ের দোকানে বসে একটু কুটনামি করলে ওইটা কম, কিন্তু মেয়েরা দেখবেন রাস্তার এই গলিতে ওই গলিতে, এই বুজির ঘরে ওই বুজির ঘরে, ওই খালাম্মার ঘরে গিয়া এই যে কুটনামি, অমুকের জিয়ে এটা করছে, তমুকের সেরি হেডা করছে, এটা লইয়া বইয়া থাকে, বুঝছই। আমি আবার পাঁচমিশালি কথা কই, কেউ কিছু মাইন্ড করেন না। তো পরে বিষয়টা হয়েছে কি, আর তো আমার জীবনে একটা পাস্ট আছে, বুঝছেন। সবার জীবনে দুঃখ কষ্ট নিয়েই জীবন, সুখ হাসি কান্না এসব থাকবেই, জীবন মানেই এইসব সবার জীবনেই থাকে। কার ঘরে কি হয়েছে না হয়েছে দেখবেন মেয়েদের পেটের থেকে এই কথাগুলো বাইরে। যে বয়স্ক কিছু খালাম্মারা আছে না, যে গ্রামের খালাম্মারা, তারা দেখবেন যে এই অমুকের ঘরে গিয়া বেড়ার কাছে যে এরকম ভাবে কান পাইতে রয়েছে, তার ঘরে কি হইতেছে না হইতেছে, ওইটা আবার পাশের বাসার ওই যে বুজির কাছে লাগানো লাগতো না, লাগাই এই যে তিল থেকে তাল বানানো লাগতো না, তো ওইরকম আছে। তো ওই যে যেটা কইতে নিছিলাম, আমার জীবনে একটা পাস্ট আছে। আবার ভাববেন না যে সেই পাস্টটা এই প্রেম টেম করে সেকামেকা খাইছি এরকম কিছু, আসলে এটা বিবাহিত জীবনে, আমি যেহেতু ম্যারিড, বিবাহিত জীবনে একটা ছোট্ট একটা ঘটনা আমার হাজব্যান্ডকে নিয়ে হয়েছিল। তো সেটা নিয়েই একজন আইসা আমাদের এলাকার, বুঝছেন, আমাকে আইসা আপা বলে সম্বোধন করে। আমি যে তার কোন সম্পর্কে আপা হই সেটাই আমি জানি না, বুঝছেন। তো আমাদের এলাকার কিন্তু অনেকেই আমাকে চিনে, আমার ফ্রেন্ড লিস্টে আছে, তাদের মন চাইলে কমেন্ট করে, না চাইলে না করে, কিন্তু খোঁচা মাইরা কেউ কথা বলে না, পুরুষ যারা আছে। কিন্তু এই মহিলায় এসে আমাকে কমেন্ট বক্সে এসে খোঁচা মাইরা কথা বলে, আমার কি হয়েছে না হয়েছে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে। তোমার যদি জিজ্ঞেস করার এত ইচ্ছা থাকে তো আমি বাড়ি যাই, তখন জিজ্ঞেস করতে পারো না? আমি তোমার কোন সম্পর্কে আপা হই? তুমি তো আমার বয়সে খালাম্মা লাগো, তোমার বোনের আমি খালা ডাকি, তোমার ভাইয়ের আমি মামা ডাকি, তাহলে তুমি আমার আপা হও কেমনে? আর এত কিছু জিজ্ঞেস করার যদি দরকারই থাকে বুঝি, মোর মার দ্বারে যাইও, মোর মা A to Z একেবারে হগলতা কইয়া দিব, বুঝছো বুঝি। খোঁচা মাইরা কথা কইও না, আমারে খোঁচা মাইরা কথা কইলে ওই কিন্তু সাইরা কওয়ার মানু না, বুঝছো। খোঁচা মাইরা কথা কন মেয়ে গোর স্বভাব, আসলে মেয়েরা এত খারাপ, আমি মেয়ে হয়ে লজ্জিত, বুঝছেন। মেয়েরাই খোঁচা মাইরা কথা কইতে জানে, কোনো পুরুষ মানুষরে দেখবেন না খোঁচা মাইরা কথা কইতে। তো আমার কথাগুলো যদি কারো কারো খারাপ লাগে মাফ করে দিবেন, আর ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।